হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো গরুর মাংসের টিকিয়া কাবাব। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। গরুর মাংসের টিকিয়া কাবাবের জন্য এখানে আমি যেসব উপকরণ নিলাম, আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিলাম হাড় ছাড়া, আর নিলাম আমি 200 গ্রাম বুটের ডাল, আর এখানে আমি নিলাম 200 গ্রাম বুটের ডাল। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিলাম, আর এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিলাম, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ আস্ত জিরা, 3-4টা শুকনো মরিচ, 2-3টা এলাচ, আর আমি 5-6 কোয়া রসুন নিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা কুচি নিলাম। আপনারা চাইলে এখানে আদা পেস্ট আর রসুন পেস্টও দিতে পারেন। আর 1 টুকরো দারচিনি, আর 2-3টা আমি তেজপাতা নিলাম। এখন আমি একটি প্যানে মাংসের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি 2 টেবিল চামচ তেল দিলাম। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন। আর আমি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর এখানে পানিটা এমন অবস্থায় দিতে হবে যেন মাংসগুলো ডুবো অবস্থা থাকে, ওই পানিতে যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসগুলো চুলে বসিয়ে দিলাম। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এর ফাঁকে ফাঁকে আমি মাংসগুলোকে নেড়ে দিব যেন এগুলো নিচে না লেগে যায়। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এখন এখান থেকে আমি যে আস্ত মশলাগুলো দিলাম এগুলো উঠিয়ে নেব। এগুলো আপনারা চাইলে ব্লেন্ড করার সময় ব্লেন্ড করে নিতে পারেন, আবার কেউ চাইলে এগুলো ফেলেও দিতে পারেন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিগুলো পুরোপুরি শুকানো পর্যন্ত। মাংসগুলোর পানিগুলো শুকিয়ে গেল। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নেব। আমি মাংসগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন এখানে আমি একটি ডিম দিয়ে দিলাম। আমি এখানে যে সমস্ত উপকরণ নিলাম যে পরিমাণে এখানে একটি ডিমই হবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। আর আমি কাবাবের ভিতরে পুরের জন্য এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ আর 2টি কাঁচামরিচ সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে এগুলোকে মেখে রেখেছি। এখন আমি 2 হাতের তালুর সাহায্যে এগুলোকে এভাবে গোল করে মাঝখান দিয়ে এরকম গর্ত করে আমি এখানে ভিতরে পেঁয়াজের পুরটা দিয়ে দিব। আমি এগুলোকে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে এনে মুখটা লাগিয়ে দিব।
এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। আমি এখানে কিছু কাবাব ভিতরে পুর দিয়ে বানিয়ে নিলাম আর কিছু কাবাব পুর ছাড়া বানিয়ে নিলাম। এখন আমি এখান থেকে কিছু ফ্রোজেন করব আর কিছু ভেজে নেব। আমি কাবাবগুলোকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। যখন দেখব এগুলোর উপরে এরকম শক্ত হয়ে এসেছে তখন আমি এরকম একটা পলি ব্যাগে রেখে ফ্রোজেন করে দেব। কাবাবগুলোকে ভাজার সময় ফ্রিজ থেকে সরাসরি বের করে আপনারা ভেজে নেবেন, তাহলে কাবাবগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না। এভাবে আপনারা ফ্রোজেন করে এগুলোকে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্না করার রেগুলার তেল দিলাম। তেলগুলোকে ভালোভাবে গরম করে নিতে হবে। ওই পরিমাণে তেল নিতে হবে যেন কাবাবগুলো ডুবে থাকে। আমার তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে আমি কাবাবগুলো দিয়ে দেব। অনেকের কমপ্লেন থাকে যে তারা কাবাব ভাজার সময় কাবাবগুলো ভেঙে যায়। আপনাদের কাবাবগুলো যদি ভেঙে যায় তাহলে আপনারা কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে পরে ভেজে নিতে পারেন, তাহলে কাবাবগুলো আর ভাঙার সম্ভাবনা থাকবে না। কাবাবগুলোকে ভাজার সময় বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন একটা পিঠ হয়ে এসেছে তখন কাবাবগুলোকে উল্টিয়ে দিবেন। একসাথে বেশি কাবাব ভাজতে যাবেন না, অল্প অল্প করে কাবাবগুলোকে ভেজে নেবেন, তাহলে কাবাবগুলো আর ভাঙবে না। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার কাবাবগুলো উভয় পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলব। দেখলেন তো আমার কাবাবগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, এগুলো একটুও ভেঙে যায়নি। আশা করি আমার রেসিপি যদি আপনারা ফলো করে এগুলো তৈরি করেন তাহলে আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। এখন আমি একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাবো যে কাবাবের ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। আমি এখানে যেগুলোর ভিতরে পুর দিয়েছি ওইগুলো একটা ভেঙে দেখালাম, আর আমি পুর ছাড়াও একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখাবো। এগুলো খেতেও কিন্তু অসাধারণ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে আপনারা আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি বেশি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।